ডক্টর মুস্তফা ফাইসাল পারভেজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, খিরশেহির আহি এভরান বিশ্ববিদ্যালয়, তুরস্ক, সেক্রেটারি জেনারেল, আন্তর্জাতিক ছাত্র ও যুব সংগঠন ইফসু এবং সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ঢাকা মহানগর উত্তর। একটা কথা বলে যা, এবার জামাতকে দাড়ি পাল্লায় ভোটটা দিও ভাই, এবার নে ইনসাফের দাড়ি পাল্লায় ভোটটা দিও ভাই, এবার জামাতকে দাড়ি পাল্লায় ভোটটা দিও ভাই, এবার নে ইনসাফের দাড়ি পাল্লায় ভোটটা দিও ভাই। বগুড়া ৪ আসনের জনগণের আস্থার প্রতীক, সৎ, যোগ্য ও নিবেদিত প্রাণ। আসুন সমৃদ্ধ বাংলাদেশ ও উন্নয়নের বগুড়া গড়তে এবং কাহালু নন্দীগ্রামকে একটি মডেল উপশহরে পরিণত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর মুস্তফা ফাইসাল পারভেজ ভাইকে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করি। কণ্ঠে আবার লাগাও জোর, নতুন করে আনতে ভোর, কণ্ঠে আবার লাগাও জোর, নতুন করে আনতে ভোর। শহর গ্রামে একই আওয়াজ যায়, শোনা যায় রোজ, এবার নির্বাচনে বিপুল ভোটে জয় হবে ইনশাল্লাহ। দেখে দেখে সিল মারো ভাই মার্কা দাড়ি পাল্লা, দেখে দেখে সিল মারো ভাই মার্কা দাড়ি পাল্লা, বেছে বেছে সিল মারো ভাই মার্কা দাড়ি পাল্লা। তোমার মার্কা দাড়ি পাল্লা, আমার মার্কা দাড়ি পাল্লা, জোরসে বলো দাড়ি পাল্লা, সবাই মিলে দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা। বগুড়ার হারানো গৌরব আর ঐতিহ্যের সেই দিনগুলো কি আর ফিরে আসবে না? আসবে। সেই শপথ নিয়েই এবার আপনাদের সামনে এসেছেন ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ। তার স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ এবং উন্নয়নের রোল মডেল হবে আমাদের এই কাহালু ও নন্দীগ্রাম। আমরা আর দেখতে চাই না সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা দখলদারিত্বের রাজত্ব। মাদকের যে ভয়াল থাবা আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, তা চিরতরে বন্ধ করতে আজ আমাদের একজন সৎ ও ভালো মানুষের বড় প্রয়োজন। ওরে চোররা যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক, বিড়াল যেমন চায় না তরকারিটা ঢেকে থাক, চোররা যেমন চায় না বাড়িওয়ালা জেগে থাক, বিড়াল যেমন চায় না তরকারিটা ঢেকে থাক। তেমনি ভাবে দুর্নীতিবাজ, তেমনি ভাবে টেন্ডারবাজ, তেমনি ভাবে ঘুষখোরেরা, তেমনি ভাবে সুদখোরেরা চায় না জামাত জিতে যাক, জিতে যাক, জিতে যাক, জামাতে ইসলাম জিতে যাক, জিতে যাক, জিতে যাক, দাড়ি পাল্লা জিতে যাক, জিতে যাক, জিতে যাক, জামাতে ইসলাম জিতে যাক, জিতে যাক, জিতে যাক, দাড়ি পাল্লা জিতে যাক। ডক্টর ফয়সাল পারভেজ শুধু প্রতিশ্রুতি দেন না, তিনি দায়িত্ব নেন। আমাদের খালবিল ও নদী রক্ষায় তার কার্যকরী উদ্যোগ এবং সবার জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করার অঙ্গীকার এই জনপদকে বদলে দেবে। বিদেশের মাটিতে অর্জিত তার উচ্চ শিক্ষা ও অভিজ্ঞতা তিনি কাজে লাগাবেন দেশ গড়ার কাজে, যেখানে ছাত্র ও যুব সমাজ হবে মূল চালিকা শক্তি। ঘরে ঘরে বিশুদ্ধ পানি, মসজিদ ভিত্তিক মাদ্রাসা শিক্ষা এবং সকল ধর্মের মানুষের নিরাপদ বসবাস, এটাই তার রাজনীতির মূল মন্ত্র। এমন একজন মানুষকেই তো আমরা খুঁজছি, যিনি আমাদের অধিকার আদায় আপোষহীন। আসুন ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজকে বিজয় করে আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন নিশ্চিত করি। যোগ্য প্রার্থী, যোগ্য নেতা আছে কি তোমার পাশে? তোমার বিবেক খাটিয়ে দেখো কোন লোকটি আছে। শিক্ষিত আর মার্জিত লোক বাছাই করো ভাই, একাল সেকাল ভাবেন জেনে সেজন্য জয়ী চাই। সবাই মিলে এমন লোককে ভোট দেব ইনশাল্লাহ। দেখে দেখে সিল মারো ভাই মার্কা দাড়ি পাল্লা, দেখে দেখে সিল মারো ভাই মার্কা দাড়ি পাল্লা, বেছে বেছে সিল মারো ভাই মার্কা দাড়ি পাল্লা। তোমার মার্কা দাড়ি পাল্লা, আমার মার্কা দাড়ি পাল্লা, জোরসে বলো দাড়ি পাল্লা, সবাই মিলে দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা। সবাই এবার শপথ করো জামাতকে নিয়ে, বিজয় ছিনিয়ে আনবো এবার জীবন বাজি দিয়ে। টাকা খেয়ে ভোটটা দেবো এমন নীতি শেষ, ভুলে গেলে চলবে না নতুন বাংলাদেশ। ভদ্র দেশে ভদ্র লোককে ভোট দেব ইনশাল্লাহ। দেখে দেখে সিল মারো ভাই মার্কা দাড়ি পাল্লা, দেখে দেখে সিল মারো ভাই মার্কা দাড়ি পাল্লা, বেছে বেছে সিল মারো ভাই মার্কা দাড়ি পাল্লা।